আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে গ্রামাঞ্চল যে সকল আছে বা রুরাল এরিয়া, সেখানে অনেক পাড়া প্রতিবেশী সন্তানেরা দেখা যায় অনেক পড়াশোনাতে অনেক আগ্রহী এবং পড়াশোনাতে অনেক এগিয়ে যাচ্ছে। তাই দেখতে না দেখতে একে অন্যের দেখা দেখি গার্জিয়ান অনেক জাগ্রত হয়েছেন। গ্রামাঞ্চলের রুরাল এরিয়ার অনেক গার্জিয়ান, অনেক অভিভাবকরা বর্তমানে পড়াশোনার দিকে ছাত্রদেরকে, তাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য অনেক এগিয়ে যাচ্ছে। আমি এতে অনেক ধন্যবাদ জানাচ্ছি ওই সকল গার্জিয়ানদেরকে যারা তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত কীভাবে তারা পড়াশোনা করাবেন, কীভাবে তাদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাবেন। তাই আমি দেখতে পাচ্ছি যে এখন অনেক রুরাল এরিয়ার, অনেক গ্রামাঞ্চল এরিয়ার মানুষ বিদেশ থেকে বড় ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তাদের ভাই বা বোনদেরকে, বা অনেক গার্জিয়ান বিদেশ আছেন এবং সেখান থেকে বাবা টাকা ইনকাম করে বাড়িতে দিচ্ছেন ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য। তাই এখন দেখা যায় কোনো কম্পিটিটিভ এক্সামে দেখা যায় যে গ্রামাঞ্চলে অনেক ছাত্ররা এখন ভালো ভালো র্যাঙ্কে, ভালো ভালো পজিশনে তারা চাকরি পাচ্ছে। এর সাথে আমি বলতে চাই, আমি অনেক খুশি যে এখন আমাদের গ্রামাঞ্চলের অনেক গার্জিয়ান তারাও জাগ্রত হয়েছে, তারাও সচেতন হয়েছে। যেভাবে শহরাঞ্চলের গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে নিয়ে যারা চিন্তিত থাকেন কিভাবে পড়াশোনা করাবেন, ঠিক সেই রকম এখন গ্রামাঞ্চলে অনেক এই পরিবেশ আসছে আলহামদুলিল্লাহ। এটা অনেকেই দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলের ভাইয়েরা, ইয়ং যুবকেরা যারা পড়াশোনা করতে পারেনি বিভিন্ন প্রবলেমের কারণে, বিভিন্ন সমস্যার কারণে তারা পড়াশোনা করতে পারছিল না, তাই তারা বিদেশ গিয়েছিল টাকা ইনকাম করার জন্য, এবং সেই টাকা দিয়ে এখন বাড়ির খরচ এবং ভাই বোনদের পড়াশোনার দায়িত্ব তারা নিচ্ছে। তাদেরকে আমি অনেক স্যালুট জানাই, অনেক শ্রদ্ধা জানাই যারা বিদেশ থেকে বাড়ির ভাই এবং বোনদেরকে পড়াশোনার জন্য টাকা ইনভেস্ট করছে। আমি বিশেষ করে আপনাদেরকে এই কথা বলতে চাই যে আপনারা যেভাবে আপনার সন্তানদেরকে পড়াশোনার জন্য চেষ্টা করছেন, ঠিক সেইভাবে আপনার ছেলে এবং মেয়ে সন্তানের একদম কাছে থাকার চেষ্টা করুন। কতটুকু সে পড়াশোনা করছে, সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে, সে স্কুলে যাচ্ছে, সে কোনো প্রাইভেট কোনো টিউশনি করছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে পড়ছে না ঘরে সে কি করছে, কত সময় সে ঘরে পড়ে না, সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, না সে ঘোরাঘুরি করে। সব থেকে বড় বর্তমান সমস্যা হলো ছাত্ররা স্কুল যায়, ঠিক আছে, বা প্রাইভেট কোনো টিউশনে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ছাত্র ঘরে গিয়ে পড়াশোনা করছে কি না সেই ধ্যানটা প্রত্যেক গার্জিয়ানের খুবই জরুরি। আমি এই কথা বলতে চাই যে গার্জিয়ান আপনারা একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে এই কথা জানার চেষ্টা করুন যে আপনার সন্তান কত সময় পড়াশোনার দিকে কাটাচ্ছে, কত সময় সে পড়াশোনা করছে, না সে অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে। এই দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। আপনার ছেলে হোক বা মেয়ে হোক, সে রাত কয়টায় ঘুমাচ্ছে, রাত কি পড়েছে, সকাল উঠে সে কি পড়েছে, তা একটু মনোযোগ নেওয়ার চেষ্টা করুন। শুধু হলে স্কুলে এবং টিউশনে দিলে হবে না, তার পিছনে আপনি লেগে থাকতে হবে। কত সময় সে পড়াশোনা করছে তার বিষয়ে আপনি জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় আপনার সময় থাকে না তাকে এভাবে গাইড করার জন্য, দেখার জন্য, আপনি খবর নিতে পারেন,
তার সাথে যদি আপনি বিদেশ থাকেন তাহলে তাকে কল দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেন, তা তো করতে পারবেন। বা তার স্কুলে টিচার যারা আছেন তাদের সাথে কানেক্টিভিটি আপনার যদি থাকে, তারাও স্কুলের টিচাররাও আপনার ছেলে বা মেয়ে সন্তানের দিকে আলাদা ফোকাস রাখবে। তাই প্রত্যেক গার্জিয়ানের বর্তমান সময়ে এটা জরুরি যে আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান কত সময় পড়াশোনা করছে, এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি জরুরি। আর আমি এখন মনে করি যে আমাদের শহরাঞ্চলের স্টুডেন্টরা যাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তদ্রুপ গ্রামাঞ্চলের স্টুডেন্টরাও এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো কথা, খুবই ভালো জিনিস। কিন্তু শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের স্টুডেন্টদের একটু কষ্টটা বেশি হয়, কিন্তু এই কষ্টর পিছনে যে আল্লাহ তাআলা একটা পুরস্কার রাখেন। তা যদি কোনো ছাত্র ধৈর্যের সহিত বা কোনো গার্জিয়ান ধৈর্যের সহিত কষ্ট স্বীকার করে যদি তার সন্তানদের সাথে থাকেন, তবে দেখবেন আপনার সন্তান একদিন সফলতা শিখরে গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। তাই সর্বদা আমার গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের সন্তানদের দেখাশোনা করার চেষ্টা করুন। যেভাবে আপনারা বিভিন্ন সলিউশন দেখাশোনা করছেন, কোনো অসুবিধা নেই, একটু আরো খেয়াল রাখার চেষ্টা করুন যে আপনার সন্তান কত সময় পড়াশোনা করছে এবং সে স্কুল যাচ্ছে কি না, কত সময় সে তার ঘরের মধ্যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তা নিয়ে একটু দেখার চেষ্টা করবেন।